এক মাসের বেশি সময় ধরে ইরানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হত্যা করা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ২,০০০-এর অধিক সাধারণ নাগরিককেও। জানিয়ে এবার মুখ খুলেছে ইতিহাসে প্রথমবারের মতো পরমাণু হামলার শিকার জাপান। কিন্তু কি বলছে দেশটি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধের নেপথ্য কারিগর হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েলকে সরাসরি মদত ও অস্ত্র সরবরাহ করে অন্তত ৫টি দেশে সামরিক আগ্রাসন ও অস্থিরতা জিয়ে রেখেছে ওয়াশিংটন। ফিলিস্তিনের গাজাকে ইতিপূর্বে ধ্বংসস্তূপে পরিণত করার পর তাদের সেই একই ধ্বংসাত্মক নীলনকশা এখন প্রয়োগ করা হচ্ছে ইরানের উপর। তবে ইরান ও গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সরব হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের বেঁচে যাওয়া নাগরিকরা। যুদ্ধ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দূতাবাসে লিখিত প্রতিবাদপত্র পাঠিয়েছেন জাপানিরা। কিন্তু জাপানি দৈনিক দ্য মাইনচির তথ্য অনুযায়ী টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া 4টি সংগঠনের যৌথ স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাগাসাকি পারমাণবিক বোমা সার্ভাইভার্স কাউন্সিলের প্রধান সিগমিৎসু তানাকা বলেন, কোনো প্রকার পর্যালোচনা ছাড়াই চিঠিটি ফিরিয়ে দেওয়া হয়েছে, যা তাদের দৃষ্টিতে একটি সংকীর্ণ মানসিকতার প্রতিফলন। চলতি মাসের শুরুতে পাঠানো ওই চিঠিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং সাম্প্রতিক হামলাগুলোকে বর্বর হিসেবে উল্লেখ করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ ২,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে রোববার টোকিওতে ড্রপবাস নট বম্ব শীর্ষক একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান ও প্লাকার্ড প্রদর্শন করেন। একই দিনে জাপানে অবস্থিত ইরানি দূতাবাস জানায়, ইরানি ও জাপানি নাগরিকদের একটি দল দূতাবাসের সামনে সমবেত হয়ে ইরানের মিনাপ শহরে বিমান হামলায় নিহত ১৬৫ জনের বেশি স্কুল ছাত্রীর স্মরণে কর্মসূচি পালন করেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।